কড়াইতে আবার চলে এসেছি আপনাদের একটা নতুন রান্না নিয়ে। আমি আজকে কি রান্না করব, আজকে পেঁয়াজ পাতা তো কেটেইছি। এই যে দেখুন বন্ধুরা, আজকে দেখি কি এই পেঁয়াজ পাতা যাচ্ছিল, দেখুন এই যে কতগুলি পাকাও আছে, আবার এই আছে পেঁয়াজ পাতা, মানে এই পেঁয়াজ সমেত দেখুন গোড়ায়, এই যে পেঁয়াজ সমেত পেঁয়াজ পাতা। তা পেঁয়াজ পাতা নিয়েছি, দেখি কি রান্না করি। চলুন দেখা যাক এই পেঁয়াজ পাতা দিয়ে কি রান্না করব। চলুন সাথে থাকুন বন্ধুরা। এই যে পেঁয়াজ পাতা আমি কেটে নিয়েছি, আগে দেখালাম তো আপনাদের পেঁয়াজ পাতা এনেছি। এবার পেঁয়াজ পাতা দিয়ে কী রান্না করব সেটাই দেখাচ্ছি। চলুন কড়াইতে এগুলো ছেড়ে দিই। এগুলো না একটু নুনটা আগে দিয়ে দিই, অ্যাড করে দিই, নাহলে আরে বেশি চটা চড় দিই। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। চলুন এটা একটু ভাজা হোক, তারপরে কি অ্যাড করবো দেখাচ্ছি। বন্ধুরা এই যে পেঁয়াজ পাতার তলায় যে এই পেঁয়াজগুলো থাকে সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম। যখন দিলাম তখন মনে হচ্ছে না উপজে যাচ্ছিল। এবার দেখুন আস্তে আস্তে সুন্দরভাবে ভাজা হবে। চলুন আবার এই ভাজা হোক, তারপরে এর মধ্যে না আমি দুটো শুকনো লঙ্কা অ্যাড করলাম। আর কি দেবো বলছিলাম, এই দেখুন এটার মধ্যে এতটা মাছের তেল দিয়ে দিলাম। কালকে মাছ করেছিলাম দেখেছেন ভিডিওতে, তাই এখান থেকে তো মাছ নিয়েছিলাম, যার থেকে নিয়েছি তার কাছে দেখি তেলটা ছিল। সে বলছে বৌদি নেবে তেলটা, কিন্তু হ্যাঁ, সে দিয়ে গেল। তার থেকে তো এখান থেকে মাছ নিই, ওই জন্য এমনি দিয়ে গেছে মাছের সাথে। থাক তাহলে কিছু দিয়ে করব, তাই এটাই করলাম আজকে। পেঁয়াজ পাতা দিয়ে পেঁয়াজ পাতাটা নিলাম আজকে, নিয়ে দেখো তাহলে একটা পদ হয়ে গেল আজকে। আর গরিবের কি রান্না বান্না, এই দিয়েই চলে যাবে দিন। তাহলে এইটা আমি এখন ভালোভাবে ভেজে নিই, হ্যাঁ, তারপর আসছি। বন্ধুরা এই যে পেঁয়াজ পাতা দিয়ে মাছের তেল আমার একদম রেডি হয়ে গেছে। চলুন আজকের এই পেঁয়াজ পাতা দিয়ে মাছের তেলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। চলুন আজকের মতন এখানেই টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো চলুন।